ছেলে বিদেশে মারা গেছে, মায়ের কলিজায় টান পড়ে যায়, আমার বাসার কি যেন একটা হয়ে গেছে। বিদেশ থেকে আসতে বলে, সকলের চোখ থাকে পকেটের দিকে, আমার জন্য কি আনছে, আমার জন্য কি আনছে। আর মা তাকায়, আমার বাচ্চাটা খাইছে কখন, কখন ভাত খাইছিস। আমার আজও মনে আছে, যখন সরসিরা মাদ্রাসায় পড়তাম, আমরা গরিব মানুষ, পয়সা করি তেমন ছিল না, সামান্য জমি জমা ছিল। আব্বা কষ্ট করে আমাকে পয়সা দিতেন, আবার মা মুরগির ডিম বিক্রি করা পয়সা, বাজার করা পয়সা থেকে বাঁচায়া আব্বার থেকে আলাদা করে আমাকে তার নিজের পয়সা থেকে কিছু পয়সা দিতেন। আমি রওনা করতাম, মাকে দেখতাম দরজার কাছে দাঁড়াইয়া, একটা গাছের নিচে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে, আর চোখ থেকে পানি দর দর করে পড়ছে। আহা, এই মায়ের সাথে নাফরমানি মানুষে করে, বউর কথা মতো। বউ তো মরে গেলে আবার বিয়ে করে বউ পাওয়া যায়, মা মরলে কি মা পাওয়া যায়? কি বলেন, মা কি পাওয়া যায়? একটা অক্ষর মা, আর সারা দুনিয়ার সব মধু একটা অক্ষরের ভিতরে। বন্ধুরা, আসল পীর চেনো, কোন পীরের সাথে আমার শত্রুতা নাই, আমি আসল কথাগুলি বলি। হাবি জাবি জায়গায় যাওয়া বন্ধ করো, মায়ের খেদমত করো, মা বাপের খেদমত করো, কপাল ভালো হবে, কিসমত ভালো হয়ে যাবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। কন আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর খেদমত করবো কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিলে। নবীজি কয় গুণ বাড়ালেন? 3 গুণ। তোমার বাপের চাইতে 3 গুণ মর্যাদা তার বেশি। খবরদার মায়ের অসম্মান করো না। কুমিল্লাবাসী ভাইরা, মা বাপ যদি মরে যায় থাকে, যদি খেদমত করতে না পারেন, বেয়াদবি করে থাকেন, তাহলে কবর জিয়ারত করেন, আল্লাহর কাছে সব নামাজের পরে পড়বেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কে শিখাইছেন? কে শিখাইছেন? পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আল্লাহ আমার শিখাচ্ছেন, আমাদের শিখাচ্ছেন, বান্দা দোয়া কর, আল্লাহ আমার মা বাপ ছোটবেলায় স্নেহের কোলে আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। প্রত্যেক নামাজে পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বেন মা বাপের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নিজে এতিম ছিলেন, মায়ের মর্যাদা কি তিনি বুঝতেন। যেহেতু মায়ের দরদ, তিনি মায়ের স্নেহ তেমন পান নাই, বাপকে তো চোখেই দেখেন নাই, বাপকে হারালেন। মায়ের পেটে 6 মাসের সময় বাপকে হারিয়েছিলেন, মাকে তিনি তেমন, মায়ের দুধ তার কিসমতে তেমন হয় নাই। যখন 6 বছর বয়সের সময় তাহলে যখন ফেরত দেওয়া হলো মক্কায়, হযরতে হালিমা যখন ফেরত দিলেন, হযরতে আমেনা বলেন, প্রতিদিন বিকেল বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, তিনি চলে যেতেন খেলা দেখতে, আর ওই খেলা দেখে আবার ফিরে আসতেন, খেলায় অংশ নিতেন না, ওই বয়সেই শুধু দেখতেন। একদিন সন্ধ্যা হয়ে গেছে, তিনি বাড়ি ফেরেন না, সিরাতের কিতাবে লেখা রয়েছে হুজুর ঘরে ফেরেন না, সন্ধ্যা হয়ে গিয়েছে। হযরতে আমিনার কলিজাটা ভয় কাঁপা শুরু করলো, আমার সন্তানের কি হলো। তিনি চলে গেলেন, যায় দেখেন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, কেউ মাঠে নাই, সব চলে গেছে। পাহাড়ের এক কোনায় বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ে দরদর। হযরতে আমিনা জিজ্ঞেস করে, বাবারি সব তো মাঠ ছেড়ে চলে গেল, একা একা কান্দো কেন? আল্লাহ নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আজ কতদিন এখানে খেলা দেখতে আসি, প্রতিদিন দেখি সন্ধ্যা যখন হয় প্রত্যেকের বাপ চলে আসে, এসে যার যার ছেলের নাম ধরে ডেকে ডেকে নিয়ে যায়, কোলে করে চুমা খেয়ে নিয়ে যায়। আমার আব্বা কি দুনিয়ায় নাই? একবারও তো মুহাম্মদ বলে একটা ডাক আমারে দিল না।